বিগত 17 বছরের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। যাই হোক, যেটা দিয়ে আমি আরম্ভ করেছিলাম জিকে প্রাইভেট স্কুল, আগে যেরকম দেখেছিলাম এখন আমি এরকম দেখছি। সভাপতি সাহেব বলেছেন যে এই এলাকাটি একটি অনুন্নত এলাকা, শেরপুর জেলা আসলে অনুন্নত, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যদি না হয়, আপনারা যদি শিক্ষার উন্নয়ন না ঘটান, তাহলে আপনার সামগ্রিক উন্নয়ন সম্ভব। আপনি কোনো অঞ্চলকে, কোনো এলাকাকে উন্নত করতে হবে, শিক্ষার উন্নয়ন করতে হবে। শিক্ষার উন্নয়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে হবে, সেই প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে সুশিক্ষক। কিন্তু আমরা সুশিক্ষক বিগত 17 বছরে নিয়োগ দিতে পারিনি। বিগত 17 বছর আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে টাকা দিয়ে, অর্থ ছাড়া কেউ নিয়োগ পায়নি। যদি তাদের কোনো আত্মীয় স্বজন দলীয় হয়ে থাকে সেটা জানি না, আর না হলে সব জায়গায় টাকা নিয়ে শিক্ষক নিয়োগ। এখন টাকা দিয়ে যদি শিক্ষক নিয়োগ হয়, সেই শিক্ষকের কাছ থেকে আপনি রিটার্ন কি করেন? তিনি যদি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ঢুকে, তাকে এই টাকাটা আগে উপার্জন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে। সভাপতি সাহেব এবং আমাদের হযরত আলী ভাই ওনারা বলেছেন এই কথাটি, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কিম, এটা আমরা দীর্ঘদিন যাবত দাবি করে যাচ্ছি। কারণ শিক্ষকদের যে বেতন ভাতা, সেটা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সংসার পরিচালনা করা সম্ভব হয়। সেজন্যই তাদেরকে আলাদা একটা স্কেল দিতে হবে, পৃথক বেতন স্কেল। কত? যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, বিচারপতিদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, শিক্ষকদেরও এরকম সুযোগ সুবিধা দিতে হবে। সেটা আমরা চেষ্টা চালাচ্ছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 25শে জানুয়ারি উনি আমাদের সম্মেলনে যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, আমরা বলেছি জাতীয়করণের ঘোষণা দেন, উনি বলেছেন জাতীয়করণের চেয়ে বেশি নেই। এটা কি? জাতীয়করণ হলে যা হবে তার চেয়ে বেশি যাতে আমরা পাই তার ব্যবস্থা করে। যদিও আমি আমার মনে বলেছি যে আমার টাকার দরকার না, আগে চাকরি বাঁচাতে হবে, চাকরির সিকিউরিটি চাই। এই চাকরির সিকিউরিটি বেসরকারি শিক্ষকদের নাই। যারা এতদিন আওয়ামী লীগের সময় শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছে, তাদেরকে ম্যানেজ করে চালাতে হয়েছে। 15ই আগস্ট ওদের পিতার জন্মদিন, প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে গরু জবাই করে কাঙ্গালি বুঝ করতে হবে। গরুর টাকা কে দেব? গরুর টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। তা আপনাদের শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো রুগ্ন শিক্ষা প্রতিষ্ঠান। কেন রুগ্ন বলছি? এখানে অবকাঠামোগত সুযোগ সুবিধা আমি দেখেছি একবারে রুগ্ন, অন্যান্য জায়গায় এরকম না। প্রতিষ্ঠানগুলি সেখানে অনেক দিয়েছি। এই প্রতিষ্ঠান থেকে যদি একটা গরু কিনতে হয়, তাহলে গরুর দাম 1.5 লাখ 2 লাখ টাকা, একটা কিনতে হবে। এটা কিনে আপনার কষ্ট। সেজন্য এটা আমরা এই আওয়ামী লীগের আমলটাকে আমরা মনে করি শিক্ষকদের জন্য একটা আয়ামের জাহেলিয়ার আমল হিসেবে ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।